আসসালামু আলাইকুম। কিউরিয়াস প্র্যাকটিক্যাল লার্নিং হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি। আজকে আমরা গ্রামার একটি গুরুত্বপূর্ণ টপিক কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আমাদের অনেকের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে চেঞ্জ করতে একটু প্রবলেম হয়। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, পজিটিভকে কীভাবে কম্পারেটিভ করা যায়, সুপারলেটিভকে কীভাবে পজিটিভ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ হলো যেটা নাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণকে বোঝায়। যেমন আমি যদি বলি আসিফ একটা ভালো ছেলে, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ভালো। আসিফ ইজ আ গুড বয়। আসিফ কেমন ছেলে? আসিফ ভালো ছেলে। এটাই তো। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ কেমন কান্ট্রি? সুন্দর, বিউটিফুল। এখানে বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ। আমরা যেমন পড়েছি ভার্বের 3টা ফর্ম থাকে, যেমন গো, ওয়েন্ট, গন, ক্যাচ, কট, কট, রাইট, রোট, রিটেন। সিমিলারলি অনেক অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে, সেই ফর্মগুলো তুলনা করতে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি বলি আসিফ ইজ আ গুড বয়, আসিফ একটা ভালো ছেলে, এটা পজিটিভ ফর্ম। আসিফকে কারোর সাথে আমরা তুলনা করিনি। এখন আমি যদি আসিফকে তুলনা করতে চাই যে আসিফ রনির থেকে ভালো, তখন আমাদের এই অ্যাডজেক্টিভ ফর্মটাও পরিবর্তন হয়ে যাবে। তখন আসিফ ইজ গুড হবে না, বেটার হবে। আসিফ ইজ বেটার দেন রনি। আবার অনেক সময় আমরা সবার সাথে তুলনা করার জন্য আমরা সুপারলেটিভ ফর্মটা ইউজ করি। যেমন আমরা যদি বলি আসিফ ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, তখন আমরা বলবো আসিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই গুডটা একবার হচ্ছে বেটার, একবার হচ্ছে বেস্ট। এটাই তুলনা করার জন্যই আমরা এটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বেদে আমাদের অ্যাডজেক্টিভ ফর্মটাও পরিবর্তন হয়ে যাবে। এখন পরীক্ষায় আসার মতো যে কোয়েশ্চেনগুলো কিভাবে আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষায় মূলত আমাদের ডেফিনেশন আসে না, পরীক্ষাতে আসে একটা পজিটিভ দেওয়া থাকে, হয়তো ইনস্ট্রাকশনে বলা থাকে কম্পারেটিভ করতে হবে। আবার অনেক সময় কম্পারেটিভ দেওয়া থাকে, ইনস্ট্রাকশনে বলে সুপারলেটিভ করতে হবে। আজকে আমরা শিখব যে কীভাবে পজিটিভকে কম্পারেটিভ করা যায় বা সুপারলেটিভকে পজিটিভ করা যায়, সেটাই আমরা শিখব। এখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করার জন্য আমাদের যে অ্যাডজেক্টিভের কিছু বেসিক অ্যাডজেক্টিভের যে ফর্ম 3টা, সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। নর্মালি আমাদের কিছু অ্যাডজেক্টিভ ফর্ম আছে যেগুলি ঘুরে ফিরে বারবারে আসে। যেমন আমি এখানে কয়েকটা লিখে দিয়েছি। প্রথমত আমি এখানে পজিটিভ সেন্টেন্স কোনটা, কম্পারেটিভ সেন্টেন্স কোনটা, সুপারলেটিভ সেন্টেন্স কোনটা একটি উদাহরণের মাধ্যমে দেখেছি। যেমন প্রথম পজিটিভটা হলো আসিফ ইজ আ গুড বয়। এটা একটা পজিটিভ ফর্ম, কারণ এখানে গুড আছে, পজিটিভ ফর্ম 1 নম্বরটা আছে। 2 নম্বরটা আছে কম্পারেটিভ, আসিফ ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আসিফ ক্লাসের অন্য সবার থেকে ভালো ছেলে। এখানে কিন্তু খেয়াল করে আমরা দেখি এখানে কিন্তু গুড নেই, কারণ আসিফকে অন্যের সাথে তুলনা করেছে। এটা হলো কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ হলো যখন অন্যের সাথে তুলনা করি। তারপরে 3 নম্বর সেন্টেন্সটা হলো আসিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে আবার গুড বেটার হয় না, বেস্ট হয়েছে। আমরা যদি সুন্দরভাবে চিন্তা করি যে গুড হলো পজিটিভ, কম্পারেটিভ হলো বেটার, সুপারলেটিভ হলো বেস্ট, মানে 1 2 3 দিয়ে যদি আমরা শিখি, প্রথমটা হলো পজিটিভ ফর্ম, তারপরেরটা কম্পারেটিভ ফর্ম, তারপরেরটা হলো সুপারলেটিভ ফর্ম। এখন যখন সবার সাথে তুলনা করে বেস্ট, টলেস্ট, স্মলেস্ট, মোস্ট পপুলাস এরকম যদি হয়, তাহলে আমরা সুপারলেটিভ ফর্ম চিনব। আমি কয়েকটা বেসিক পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম দিয়েছি, এগুলো দিয়ে আজকে আমরা করব। তোমরা আরও শিখবা। যারা সি লেভেল বুঝো, নর্মালি ছোট ওয়ার্ড যেগুলো হয় এক্স লেভেল যুক্ত, যেমন গুড হতে পারে, টল হতে পারে, এগুলো নর্মালি ইয়ার এবং ইএসটি যোগ করলেই কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম হয়ে যায়। আর একাধিক সিলেবল যুক্ত হয় যদি, তাহলে সেখানে একটু বড় ওয়ার্ড হলে আমরা মোর ইউজ করি, মোস্ট ইউজ করি। যেমন বিউটিফুল, এটা একাধিক সিলেবল যুক্ত, হ্যাঁ, 3-এর অধিক, সেটাকে আমরা লিখব যে কোনো বড় ওয়ার্ড আমরা কম্পারেটিভ করব মোর বিউটিফুল, মোর ফেমাস, মোর পপুলাস। আর সুপারলেটিভ করলে আমরা মোস্ট যোগ করে দিব ওই শব্দের আগে, তাহলেই হয়ে যাবে। আর নর্মালি যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে, যেমন বিজি হতে পারে, হ্যাপি হতে পারে, এগুলো থাকলে কম্পারেটিভে ওয়াইটা উঠিয়ে দিয়ে আমরা আইআর যোগ করব, আর সুপারলেটিভে আইএসটি যোগ করব। কয়েকটি ফর্ম আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, সেগুলো আমরা দেখি। যেমন পজিটিভে হলো গুড, সেটার কম্পারেটিভ ফর্ম হলো বেটার, সুপারলেটিভ ফর্ম বেস্ট। ব্যাড, ব্যাডের কম্পারেটিভ ফর্ম হলো ওয়ার্স, সুপারলেটিভ ফর্ম হলো ওয়ার্স্ট। টল, টলার, টলেস্ট। স্মল, স্মলার, স্মলেস্ট।
বিগ, বিগার, বিগেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। আর আমরা দেখলাম যে বিউটিফুল যখন একটু বড় শব্দ হয়, একাধিক সিলেবল যুক্ত, একটু বেশি, দুইয়ের বেশি এদিক যুক্ত সিলেবল যুক্ত হলে নর্মালি বড় যদি কোনো ওয়ার্ড আমরা অ্যাডজেক্টিভ দেখি তাহলে আমরা মোর ইউজ করে দিতে পারি। বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হলো মোর বিউটিফুল, সুপারটিভ ফর্ম হলো মোস্ট বিউটিফুল। ফেমাস, ফেমাস এরকম বড় ওয়ার্ড হলে আমরা মোর ফেমাস এবং মোস্ট ফেমাস ইউজ করে দেবো। ধরো তুমি একটা ওয়ার্ড জানো না, ইন্টারেস্টিং বা পপুলাস, পপুলার, বড় ওয়ার্ড দেখলেই আমরা নর্মালি আমরা মোর এবং মোস্ট ইউজ করে দিলেই কম্পারেটিভ এবং সুপারটিভ ফর্ম হয়ে যাবে। আজকে আমরা একটা সহজ পদ্ধতির মাধ্যমে কীভাবে এটাকে পরিবর্তন করা যায় সেটা শিখব। যেমন আমি একটা ফর্মুলা এখানে ইউজ করেছি শেখার জন্য, জাস্ট জানার জন্য। যেমন NAT, এই ফর্মুলাটা তোমরা সবাই মনে রাখবা। NAT, এনে মানে এটাকে যদি NAT একটা সংকেতের মতো, এন দ্বারা আমরা বুঝবো নো আদার, এ দ্বারা বুঝবো এনি আদার, আর টি দ্বারা বুঝবো দা। এটা একটা ফর্মুলার মতো, এটা যদি আমরা মনে রাখি তাহলে এটা দিয়ে আমরা কীভাবে পজিটিভ কম্পারেটিভ সুন্দরভাবে করতে পারি সহজভাবে সেটা আমি দেখাচ্ছি এখন। যেমন প্রথম সেন্টেন্সটা বলেছে আসিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আসিফ হলো ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, তাই তো? এখন এটা দেখে প্রথমত আমার বুঝতে হবে এটা কি পজিটিভে আছে, কম্পারেটিভে আছে না সুপারটিভে আছে। সেটা আমরা বুঝবো কীভাবে? দুইটা ওয়েতে বোঝা যায়। যখন আমি NAT বলেছি, ধরো আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারটিভ বলার সময় আমরা প্রথমে কিন্তু কম্পারেটিভ বলি না, প্রথমে সিরিয়ালি বলি পজিটিভ, তারপরে বলি কম্পারেটিভ, তারপরে বলি সুপারটিভ। সিমিলারলি NAT দ্বারা আমরা এটা বুঝবো, NA হলো পজিটিভ ফর্ম, এতে কম্পারেটিভ ফর্ম, আর টিতে হলো সুপারটিভ। তার মানে যখন আমরা এটা সেন্টেন্স দেখব তখন আমরা আগে বোঝার চেষ্টা করব এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে। আর ইনস্ট্রাকশনে কোনটা করতে হবে সেটা দেওয়া থাকবে, কিন্তু তার আগে আমার বুঝতে হবে এটা কোন ফর্মে আছে, এটা কি কম্পারেটিভে আছে না সুপারটিভে আছে। তাহলে আমরা একটু সেন্টেন্সটা দেখি। এখানে বলছে আসিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আসিফ হলো ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। এখন NAT এর কোনটার মধ্যে আছে? অবশ্যই টি এর মধ্যে আছে। টি হলো লাস্টে, NAT, মানে টি হলো সুপারটিভ ফর্ম। তাহলে সুপারটিভ ফর্ম আছে, আমার করতে হবে কি পজিটিভ ফর্ম। এখন পজিটিভ ফর্ম করার জন্য প্রথমে আমি এন দ্বারা করব। তাহলে এনে কি? এনে হলো নো আদার। প্রথমে আমি লিখলাম নো আদার। নো আদার লেখার পরে সবসময় দেখবে যে সুপারটিভ ফর্ম কোনটা। এখানে এখানে টলেস্ট হতে পারে, বেস্ট হতে পারে, গ্রেটেস্ট হতে পারে। এই সেন্টেন্সের সুপারটিভ ফর্ম হলো দ্য বেস্ট। বেস্টটা হলো সুপারটিভ ফর্ম। তাহলে আমরা এই পজিটিভ করার সময় সুপারটিভ ফর্মের পরের যে অংশটা পুরোটা আমরা উঠে নিয়ে নিব প্রথম। তাহলে এখানে আছে বেস্টের পরে পুরো অংশটা আছে বয় ইন দ্য ক্লাস। লিখলাম বয় ইন দ্য ক্লাস। লিখলাম নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে আমরা পজিটিভ করার জন্য একটা ভার্ব খুঁজবো। এই সেন্টেন্সে ভার্ব কোনটা? এই সেন্টেন্সে ভার্ব হলো ইজ। লিখলাম ইজ। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এখন তারপরে আমরা তুলনা করার জন্য অ্যাজ ইউজ করি। অ্যাজ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ। এখন আমরা জানি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারটিভের তিনটা ফর্ম থাকে, গুড, বেটার, বেস্ট। যখন পজিটিভ হবে 1 নাম্বার ফর্মটা হবে, কম্পারেটিভ হলে 2 নাম্বার ফর্মটা হবে, সুপারটিভ হলে 3 নাম্বার ফর্মটা হবে। এখন যেহেতু আমি পজিটিভ করতেছি, আমার বেস্টের 1 নাম্বার ফর্মটা ইউজ করতে হবে। 1 নাম্বার ফর্মটা হলো গুড। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড। আমরা তুলনা করতে দুইটা অ্যাজ ইউজ করি। যেমন সে আকাশের মতো, তার মনটা বড়, এরকম আমরা বলি না যে মানে অন্ধকারের মতো কালো। কোনো মতো হলে তখন আমরা দুইটা অ্যাজ ইউজ করি। ইজ অ্যাজ গুড অ্যাজ, সাবজেক্টটা কে ছিল? আসিফ। এই যে আসিফ ইউজ করলাম। তাহলে আমাদের একটি পজিটিভ ফর্ম হয়ে গেল। এখন আমরা যদি একটু বাংলাও চিন্তা করি তাহলে সেভাবে আমরা করতে পারি। যেমন আসিফ ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। এখন এটাকে যদি আমি বাংলায় বলি কীভাবে বলবো? ক্লাসের অন্য কোনো ছেলে আসিফের মতো এত ভালো না। হয়ে গেছে আমার পজিটিভ ফর্ম। এখন এই সেন্টেন্সটাকে, এই প্রথম সেন্টেন্সটাকে যদি আমি বলি কম্পারেটিভ করতে হবে, তাহলে কিভাবে আমি কম্পারেটিভ ফর্মটা করব? ওই ফর্মুলা দিয়ে। কম্পারেটিভ করার জন্য প্রথমে আমরা আবার যদি আমরা খেয়াল করি আসিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, যেহেতু বেস্ট আছে এবং দা আছে তার মানে এই সেন্টেন্সটা সুপারটিভ ফর্মে আছে। এখন এটাকে কম্পারেটিভ করার জন্য আমি কম্পারেটিভ যদি করি, কম্পারেটিভ,
কম্পারেটিভ করার জন্য প্রথমে নিয়মটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ইউজ করবো বা সুপারটিভ ফর্মের আগের অংশটা ইউজ করব। এখানে আসিফ ইজ দ্য বেস্ট, দা কিন্তু সুপারটিভের অংশ, তার আগের অংশটা কি? আগের অংশটা হলো আসিফ ইজ। আমরা প্রথমে লিখলাম আসিফ ইজ। এখন তিনটা ফর্ম আছে, গুড, বেটার, বেস্ট। কম্পারেটিভ করলে তো আমরা 2 নম্বর ফর্মটা ইউজ করবো। এতক্ষণ পজিটিভ করেছি, এই জন্য আমরা 1 নম্বর ফর্মটা ইউজ করেছি। আমি যদি বাংলায়ও বলি, এখন যদি তুলনা করি, আসিফ ক্লাসের সবচেয়ে ভালো ছেলে, এখন এটাকে যদি অন্যদের সাথে তুলনা করি, কীভাবে বলতে পারি? আসিফ ক্লাসের অন্য সব ছেলেদের থেকে ভালো। তাহলে আমরা আসিফ ইজ, এখন আমরা বেস্ট ইউজ করবো না গুড ইউজ করবো না, 2 নম্বরটা ইউজ করবো, গুড, বেটার, বেস্ট, এটাই তো। তাহলে আমরা লিখবো আসিফ ইজ বেটার। বেটার লেখার পরে যে কোনো কম্পারেটিভ ফর্ম করলে তুলনা করতে হয়, তুলনা করার জন্য আমরা দেন ইউজ করব, দেন। এখন ওই এনএটি ফর্মুলার মধ্যে এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এখন আমরা জানি কম্পারেটিভ করতে হলে আমার এ দিয়ে করতে হবে। এতে কি? এতে হলো, এটা তো এনএটির মধ্যে আছে, কারণ এটার মধ্যে দা আছে, সুপারটিভ আছে। তাহলে আমরা এতে করব। এতে কি? এনি আদার, লিখলাম এনি আদার। তারপরে যে অংশটা থাকবে, হ্যাঁ, যে অংশটা থাকবে সুপারটিভের পরের অংশটা, সেই অংশটা আমরা নিয়ে আসবো। দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে এনইটি ফর্মুলা দিয়ে আমরা খুব সহজভাবে এবং আমরা এটাকে পজিটিভ কম্পারেটিভ সুপারটিভকে সলভ করতে পারি। আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আরও কীভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করা যায়, সুপারটিভ থেকে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ থেকে সুপারটিভ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছ। না বুঝলে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আমি নেক্সট ক্লাসে আরও এলাবোরেটলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা এই এনইটির আরও কিছু ফর্মুলা এবং যখন ওয়ান অফ দ্য থাকে, দেন মোস্ট আদার থাকে, কীভাবে করতে হয় বিএমওর মাধ্যমে, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।